ওই যারা একটু সৎ থাকার চেষ্টা করেন, যারা আপনাদের সমালোচনা করেন সেই কারণে এই যে গুপ্ত শব্দটা এই ক্ষেত্রে ব্যবহার করেন। আসলে এটি নতুন ন্যারেটিভ, এগুলো খুব বেশি জামাত শিবিরের বিরুদ্ধে তো হেন কথা বলা হয় নাই, জি, কোনোটাই টিকে নাই। এগুলো টিকে তো নর্মাল বিষয়, এগুলো আমরা খুব বেশি আমলও নিচ্ছি না। আপনাকে একটু মনে করে যে অন্তর্বর্তী সরকারের সময় সেই সরকারের সময় জামাতের এক ধরনের প্রভাব ছিল বলে অনেকেই মনে করেন, এবং মনে করা হয় জামায়াত ওই সময় কিছুটা, সেটা অ্যাডমিনে বলেন, পুলিশে বলেন, কিংবা এই বিশ্ববিদ্যালয়গুলোতেও বলেন, সেখানে ভিসি নিয়োগের ক্ষেত্রে জামায়াতের কিছুটা প্রভাব কোনো কোনো জায়গায় আলোচনায় ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন। তা আজকে প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, আপনারা যদি ক্ষমতায় তো আর ছিলেন না, কিন্তু যদি ওইটুকু ধরাও হয় যে ওইটুকু সময়ও সুযোগ পেয়ে আপনাদের লোকজনকেই আপনারা হয়তো সামনে নিয়ে আসলেন, ওই সুযোগটা আপনারা নিয়েছেন। এখন কি আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই সংস্কৃতি থেকে বের হওয়া সম্ভব না? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের বিজ্ঞ দুজন সহ-আলোচক এবং যারা শুনছেন। আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার এই অনুধাবনটার জন্য। রাষ্ট্রের যখন প্রধান ব্যক্তি জিনিসটা অনুধাবন করতে পারেন, তখন সমাধানটা কিন্তু সহজে হয়ে যায় এবং রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে। কিন্তু আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলো বলেছেন, ওনার দুই পাশে কিন্তু ইউজিসির চেয়ারম্যান ছিলেন এক পাশে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এক পাশে। একজন ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং তিনি সারা দলের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলেন, এবং মঞ্জুরি কমিশনের যিনি এখন চেয়ারম্যান, তিনিও তো সামাজিক সাংস্কৃতিক ফোরামের সভাপতি, এবং একসময় তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টাও ছিলেন। আপনি যাদেরকে নিয়ে কথা বলছেন, দুজনে তো আসলে এই সরকার আমলে কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং দুইজনেই মূলত যোগ্যতা আছে ঠিক, কিন্তু দলীয় বিবেচনাও সেখানে কিন্তু অগ্রাধিকার পেয়েছে। আপনি বলেছেন যে কটা বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা থাকলে সেটা তো কোনো অসুবিধা নেই, যোগ্য লোক আরও আছে, কিন্তু আপনি যদি দলটাকে বিবেচনা করেন, দেখুন বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে না পারলে শিক্ষার মান কখনো বাড়বে না। আমাদের দেশের শিক্ষকরা তো অনেকটাই ব্যস্ত হলো দলীয় তোষামোদি। জি, এবং এই যে ধরুন দল করলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়া যায়, দল করলে খুব তাড়াতাড়ি অধ্যাপক হওয়া যায়, দল করলে নানা ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুযোগ থাকে। তো দল কেউ করবে না কেন? শিক্ষকরা যখন তার গবেষণা বাদ দিয়ে তিনি যখন তার দলীয় প্রোগ্রামে চলে যান, নিঃসন্দেহে তখন শিক্ষার পরিবেশ যতই কাগজে কলমে থাকুক, বক্তব্য থাকুক, কিন্তু সেটি বাস্তবে কখনো সম্ভব না। তো আমরা মনে করি মাননীয় যা বলেছেন, এটা উনি নিজে এখন পাওয়ারে আছেন, উনি নিজে দৃষ্টান্ত স্থাপন করুন যে না, আমি যা বলেছি আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি করার সুযোগ থাকবে না, এবং শিক্ষক রাজনীতি যারাই করবেন, কারণ যখনই আমি রাজনৈতিক মাঠে নামবেন তখনই কিন্তু আপনি দলীয় তোষামোদি তৈরি হয়ে যায়। তো তোষামতকারীরা যখন এসে মেধার পরিবর্তে বড় চেয়ারগুলো পেয়ে যায়, তখন আপনি চাইলে মেধাবীদেরকে পড়ার টেবিলে পাঠিয়ে কিংবা গবেষণা পাঠিয়ে সম্ভব না, কারণ সেও তখন আসবে কি যে হচ্ছে আমার পদোন্নতি, আমার ভালো জায়গায় যাওয়ার মাধ্যম যেহেতু হচ্ছে দল, সুতরাং দলটাকে সে তখন বাছাই করে নেবে তার অগ্রগতির পেছনে। আচ্ছা, দেখুন বিগত সময় আপনি বলেছেন, এই যে আমি যে বললাম বিশ্ববিদ্যালয় যারা ভাইস চ্যান্সেলর সবাই দলীয় পদ আছেন, তো না আগে ছিলেন, এখন যাদেরকে আপনি জামাতে বলেছেন, এদের কেউ জামাতে কোনো দলীয় পদ আছে বলতে পারবেন? কেউ অনুমান করা হয়। কোনো ব্যক্তি যখন একটু ভালো থাকেন, একটু নিরপেক্ষ ভূমিকা পালন করেন, তখনই বলে তিনি জামাত। দেখেন আমাদের নিয়াজ স্যার, বলুন তো নিয়াজ স্যার কোথায় কাজ করেন? বলতে হবে তো, প্রমাণ দিতে হবে আপনাকে। নিয়াজ স্যার উনি যথেষ্ট ট্যালেন্টেড মানুষ, উনি নিরপেক্ষ পালন করেন, উনি জামাত হয়ে গেছে এভাবে সব জায়গাতে। কিন্তু জামাতের কোন পদে আছে, আদৌ জামাত করেন কি না, এই ধরনের কোনো এভিডেন্স কেউ কিন্তু সামনে নিয়ে আসে না। বাংলাদেশটা হয়ে গেছে কি জানেন, ওই যারা একটু সৎ থাকার চেষ্টা করেন, যারা আপনাদের সমালোচনা করেন সেই কারণে এই যে গুপ্ত শব্দটা এই ক্ষেত্রে ব্যবহার করেন। আসলে এটি নতুন ন্যারেটিভ, এগুলো খুব বেশি জামাত শিবিরের বিরুদ্ধে তো হেন কথা বলা হয় নাই, জি, কোনোটাই টিকে নাই। এগুলো টিকে তো নর্মাল বিষয়, এগুলো আমরা খুব বেশি আমলও নিচ্ছি না। এই গুপ্ত সুপ্ত এগুলো এখন নতুন আসছে, তো কি বলবো আমাদেরকে? আর আমরা চাঁদাবাজ নই, আমরা দখলবাজ নই, আমরা টেন্ডারবাজ নই, কিংবা আমরা হল দখল করিনি, কি বলবো আমাদেরকে? একটা তো বলতে হবে, ঠিক আছে না? আমরা ব্যাংক দখল করিনি,
আমরা যেটি ব্যাংক দখল হয়েছে ব্যাংক পুনরুদ্ধার হয়েছে, যারা মালিক তারা সেখানে ব্যাংক পেয়েছেন, এটি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এসালামের ব্যাংক দখলের সাথে আর এসালাম 5 আগস্টের পরে এসে এসালামের লোকদেরকে বের করে দেওয়া যদি সমান জায়গায় চিন, তাহলে এসালামকে আর আপনি খারাপ বলতে পারবেন না। তারা ভালোই তো ছিল। এসালাম যেভাবে ব্যাংক লুট করেছে, বাংলাদেশে কোনো ব্যাংক আছে এসালামের জন্য? 5 আগস্টের পরে তারা সব পালিয়ে গেছে। যখন আসেন লোকেরা এখনো বলছে এটাকে দখল, এটা দখল বলা, এটা দখল বলে। আচ্ছা, তো শোনো, আমরা যেগুলো বলি বাংলাদেশে এখন দেখলাম যে নতুন নতুন বয়ান রেডি করা হচ্ছে। অনেক বয়ান শেখ হাসিনা দিয়েছিল আমাদের বিরুদ্ধে, কোনো বয়ানে সব বয়ান কিন্তু ব্যাকফায়ার করেছে। আচ্ছা, জামাত ইসলামীর বিরুদ্ধে আমরা জানি যে আমাদের এই জায়গাটা এরকমই, কখনো সব সময় জামাতের বিরুদ্ধে খোঁচাখুচি লাগবে, এগুলো আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে এখন। আমরা আমাদের জায়গায় নীতি আছে, আদর্শ আছে, আমরা কাজ আমরা চালাচ্ছি। আচ্ছা, যার বলার সে বলবে, যদি বলে সে আনন্দ পায় বলো, কিন্তু আমাদের যে মিশন, যে ভিশন, ও থেকে আমরা এক চুল পরিমাণে বিচ্যুত হইনি। আমরা মনে করি কথায় আওয়াজ, সমালোচনায়, এই আলোচনার মধ্যে দিয়ে আরও বেশি আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, মানুষের কানে, কারণ যেহেতু 15 বছরে আওয়ামী লীগ একতরফা জামাত শিবির বিরোধী তারা ন্যারেটিভ দাঁড় করে আর সফল হয় না। এখন নতুন এগুলো দুই একটা টকশোতে কথাবার্তা বলে এসে মানুষের কাছে যে পজিটিভ ধারণা জামাতের ব্যাপারে, স্বচ্ছ ইমেজ জামাতের, এটি আমার কাছে মনে হয় যারা টকশোতে কথা বলেন, গুপ্ত বলেন, সুপ্ত বলেন, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখলো আমরা খুব বেশি ভালো দিকগুলো পাই না, যখন তারা এগুলো বলেন তখন এটি আমরা যেন ভালো। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসি।